হ্যালো ফ্রেন্ডস, ঘুরুঘুরি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কোথায় গেছিলাম। আজকে তারকেশ্বর গেছিলাম, তার কিছু ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা গেছিলাম 4 তারিখ। আমাদের যাত্রা শুরু হয়েছিল শ্যামনগর স্টেশন থেকে, যেহেতু আমি শ্যামনগরে থাকি। আমাদের ট্রেন ছিল সকাল 8:53 শিয়ালদা থেকে ছেড়ে আসা কাটোয়া গ্যালোপিন লোকাল। এই ট্রেন ধরেই আমরা প্রথমে ব্যান্ডেল পৌঁছেছিলাম, সেখান থেকে শেওড়াফুলি, তারপরে সেখান থেকে তারকেশ্বরে পৌঁছেছিলাম। বলে রাখা ভালো, যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে গোঘাট, আরামবাগ অথবা সরাসরি তারকেশ্বর লোকাল ধরে পৌঁছে যেতে পারো তারকেশ্বরে। দেখো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এরপরে আমরা ট্রেন ধরে পৌঁছে গেছিলাম পরবর্তী গন্তব্য নৈহাটি জংশনে। তারপরে আমাদের ট্রেন নৈহাটি জংশন ছেড়ে পৌঁছে যাবে গড়িফায়। গড়িফা স্টেশন পার করে আমাদের ট্রেন জুবলি সেতুর ওপর দিয়ে গিয়ে পৌঁছাবে হুগলি ঘাট। তোমরা চাইলে এই দক্ষিণেশ্বরের মিনি ব্লগটা দেখতে পারো, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। আমাদের ট্রেন এখন জুবলি সেতু অতিক্রম করছে। এরপরে আমরা পৌঁছাবো হুগলি ঘাটে। এই জায়গাটা খুব সুন্দর এবং নিচে গঙ্গা, তার উপর দিয়ে ট্রেন চলছে। আমাদের ট্রেন সবুজ গাছপালার সারি অতিক্রম করে ছুটে চলেছে ব্যান্ডেল জংশনের দিকে, যেখান থেকে আমরা শেওড়াফুলি যাওয়ার জন্য হাওড়া লোকাল ধরবো। এরপরে আমরা শেওড়াফুলি জংশন পৌঁছেছিলাম, সেখান থেকে ট্রেন পাল্টে তারকেশ্বর লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। তোমরা যারা হেঁটে তারকেশ্বর পৌঁছাতে চাইছো তারা এই শেওড়াফুলির গঙ্গা থেকেই জল ভরে নিয়ে তোমাদের যাত্রা শুরু করতে পারো। আমরা যেহেতু ট্রেনে গেছিলাম তাই আমরা ট্রেনে করেই তারকেশ্বর পৌঁছেছিলাম। দেখো সবুজ মাঠের মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলছে এবং আমরা পৌঁছে গেছিলাম কিছুক্ষণের মধ্যেই তারকেশ্বর। এখান থেকে বেরিয়ে তোমরা সোজা চলে যাবে মন্দিরে। এখানে বেরোনোর পরে তোমাদের অনেক পান্ডা, পুরোহিত এরা বলতে পারে তাড়াতাড়ি পুজো দিয়ে দেবো, আমাদের সঙ্গে চলুন। দরকার নেই, আমি বললে তোমরা সোজা যদি হেঁটে যাও 4 থেকে 5 মিনিটের মধ্যে তোমরা নিজেরাই মন্দিরে পৌঁছে যেতে পারবে। সোজা কিছুটা পথ হাঁটতে থাকলেই তোমরা এই জায়গাটায় পৌঁছে যাবে। এখান থেকেও বেশি দূরে নয়, 2 থেকে 3 মিনিট 4 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে বাবার মন্দিরের সামনে। আর এখান দিয়ে হাঁটার সময় তোমরা অনেক ছোট ছোট দোকান দেখতে পাবে। এখানে নানা রকমের শিবলিঙ্গ, হাতে বাঁধার সুতো, এছাড়া বাবাকে দেওয়ার জন্য যে সমস্ত প্রসাদ, নকুলদানা পাওয়া যায় সেগুলো তোমরা এখানে পাবে। এছাড়াও ছোট ছোট হোটেল আছে এখানে, যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ সেরে দিতেই পারো। দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, গেট নাম্বার 1। এখানে একটা বড় শিবের মূর্তি দেখতে পারবে তোমরা। বাদিকে গেলেই তোমরা দুধ পুকুরে পৌঁছে যাবে, সেখানে তোমরা স্নান করে নিতে পারো। স্নান করে শুদ্ধ হয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে পারো। এখানে বাবার মাথায় ঢালার জন্য তোমরা জলও কিনতে পেয়ে যাবে। আমরা এখান থেকে জল নিয়ে নিয়েছিলাম আর হাত পা ধুয়ে পৌঁছে গেছিলাম বাবার মন্দিরে জল ঢালার জন্য। এরপরে আমরা জল ঢেলে ফেরার পথে রওনা হয়েছিলাম। এখানে আসলে আচার ট্রাই করবে, আচারটা খুব টেস্টি। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। তারপরে আমরা হাওড়া এসেছিলাম এবং হাওড়া এসে সেখানে কিছু জায়গা ঘুরে দেখেছিলাম। সেইগুলো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিও দেখতে থাকো। টাটা।